আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকির হোসেন। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে এসেছি, টেন্সের বাংলা চিনিবার উপায়। কিভাবে আমরা বাংলাতে চিনব, যেহেতু আমরা বাংলাদেশি, আমাদের বাংলার অনেক সময় চিনতে ভুল হয়ে যায়। আমরা যদি বাংলা সঠিকভাবে চিনি, টেন্স সঠিকভাবে মনে করতে পারবো। আমরা পূর্বে যে ক্লাসটি করেছি সেটা টেন্সের গঠন প্রণালী এবং টেন্সের চিনে কিভাবে আমরা চিনব, চেঞ্জ কত প্রকার ও কি। আজকে আমরা জানছি টেন্সের চিনিবার উপায়। আসুন তাহলে দেখি আমরা কিভাবে টেন্সের চিনির উপায়গুলো পড়বো এবং শিখবো। আমরা এখানে শুরুতে আবার একবার করে নিই যে টেন্সের বাংলায় রূপ বা চিনিবার উপায়। আমি অনেক ক্লাসে বলে থাকি, আপনারা এই নোটটি যখন পড়বেন, আপনারা পড়ার সুবিধার্থে, খাতায় লেখার সুবিধার্থে আমরা স্ক্রিনশটে বোর্ডটা আপনারা নিতে পারবেন, স্ক্রিনশটে নিতে পারবেন। যাই হোক, আমরা তাহলে চিনের উপায়গুলো দেখি। আমরা পূর্বে ক্লাসে বলেছি 1 থেকে 12 পর্যন্ত এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে 1 নম্বর অধ্যায়ে আমরা বুঝব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, 2 নম্বর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, 3 নম্বর প্রেজেন্ট পারফেক্ট টেন্স, 4 নম্বর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, 5 নম্বর পাস্ট ইনডিফিনিট টেন্স। এইভাবে আমরা পর্যায় করবে, টেন্সের নাম মনে করব এবং ধরে নেব। তাহলে 1 নম্বর অধ্যায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের চিনিবার উপায় আমরা বাংলা ক্রিয়ার শেষে যে শব্দগুলো থাকলে আমরা চিনব, যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যে শব্দগুলো থাকলে 2 নম্বরে আছে, যে শব্দগুলো থাকলে আমরা চিনব বাংলা ক্রিয়ার শেষে, যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেগুলো আমরা উল্লেখ করেছি। আমরা এগুলো মিলিয়ে দেখে আমরা যথাযথ বাংলা আমরা সহজেই টেন্স চিনতে পারবো, সেটা চিনে আমরা ইংরেজি করতে পারবো। তাহলে এখানে দেওয়া হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে 1 নম্বর বাংলা ক্রিয়ার শেষে সয়, রস্বই, এ, ও, অ, এন, আম যেন থাকে। 2 নম্বর তেছি, তেসো, তেসে, তেসেন, ছ, সি, ছে, ছেন, ছি, ছে, ছেন যেন থাকে। 3 নম্বর আছে, আছো, আছে, আছেন, এছি, এছো, এছে, এছেন যেন থাকে। 4 নম্বর 2 নম্বর টেন্সের মতো হবে, তবে সময় বা যাবত উল্লেখ থাকবে। আমরা 2 নম্বর টেন্স কি নাম, এই যেখানে 2 নম্বর বলা আছে যে তেছি, তেছো, তেসে, ছ, ছি, ছেন যেন থাকবে, এগুলোই থাকবে, কিন্তু সময় বা যাবত উল্লেখ থাকবে। যেমন এখানে উদাহরণ বলি যে আমি 5 মিনিট ধরে বিদ্যালয়ে যাইতেছি, আমি 10 মিনিট ধরে বাজারে যাইতেছি, এখানে বলা থাকবে। আর 2 নম্বর উদাহরণ থাকবে যে আমি বিদ্যালয়ে যাইতেছি। আমরা পরবর্তীতে উদাহরণের সাথে মিল করে দেখব কিভাবে উদাহরণটা আমরা সাজাবো। তাহলে 4 নম্বর হলো 2 নম্বরের মতো হবে। 5 নম্বর যে বাংলা ক্রিয়া শেষে কি থাকবে, আছিলাম, আছিল, আছিলি, আছিলেন, এছিলাম, এছিল, এছিলি, এছিলাম, লিলেন চিহ্ন থাকবে, অথবা টান, পেন, ইতি, ইতেন চিহ্ন থাকবে। আমরা অনেক সময় সঠিকভাবে বলে থাকি লিলাম চিহ্ন থাকবে। এবার আমরা 6 নম্বরটা দেখব। 6 নম্বর বাংলা ক্রিয়া শেষে 6 নম্বর আমরা টেন্সের নাম কি জানবো। 6 নম্বর মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে 6 নম্বরে বাংলা ক্রিয়া শেষে কি থাকবে, যদি এই ধরনের শব্দ থাকে তাহলে আমরা চিনব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কি শব্দ থাকলে বাংলা ক্রিয়া শেষে, যেগুলো তেছিলাম, তেছিল, তেছিলি, তেছিলেন, ছিলাম, ছিলি, ছিলেন চিহ্ন থাকবে। আর 7 নম্বর 5 নম্বর টেন্সের মতো হবে। আমরা পূর্বে যেমন 4-2 এর মতো হবে, তেমনই 7 5 নম্বর টেন্সের মতো হবে। যেমন এখানে আছিলাম, আছিল, আছিলি, এছিলেন, আছিলেন, এই চিহ্নগুলো ল মতোই থাকবে। এটা 7 নম্বর টেন্সের একই রকম চিহ্ন হয়ে থাকবে, একটু জোর দেবে। 8 নম্বর হচ্ছে কি 6 নম্বরের মতো হবে, তবে সময় বা যাবত উল্লেখ থাকবে। 8 নম্বর 6 এর মতো হবে। 8 নম্বর আমরা 8 নম্বর 6 এর মতো হবে। তাহলে 8 নম্বর 6 এর কি দেওয়া আছে, যে তেছিলাম, তেছিল, তেছিলি, তেছিলেন, ছিলাম, ছিল, ছিলি, ছিলেন চিহ্ন থাকবে। এই ধরনের 8 নম্বরে আমাদের থাকবে। 8 নম্বরে থাকলে আমরা কি মনে করব, যে কিন্তু 8 নম্বরে একই হবে, 6 আর 8 চিহ্নের উপায় বাংলা ক্রিয়া শেষে একই হবে, তবে সময় বা যাবত থাকবে। সময়টা কিরকম থাকবে, যে আমি, যেমন 6 নম্বর জন্য আমরা উদাহরণ বলি যে আমি ভাত খাইতেছিলাম, আর 8 নম্বর হবে আমি 5 মিনিট ধরে ভাত খাইতেছিলাম, এই ধরনের উদাহরণ আসবে। 9 নম্বর হচ্ছে বাংলা ক্রিয়া শেষে ব, বি, বে বা বেন চিহ্ন থাকবে। 10 নম্বরে থাকবে তে থাকিব, তে থাকিবি, তে থাকিবি, তে থাকিবেন চিহ্ন থাকবে, এটা বাংলা ক্রিয়া শেষে।
11 নম্বর যে বাংলা ক্রিয়া শেষে আর থাকিব, আর থাকিবে, আর থাকিবে, আর থাকিবে চিহ্ন থাকবে। আর 12 নম্বরটা আমরা জানবো এই যে 10 নম্বরের মতো হবে। 10 নম্বরে কি আছে? তে থাকিব, তে থাকিবে, তে থাকিবি, তে থাকিবেন চিহ্ন থাকিবে। এই ধরনের চিহ্নগুলো আমরা যেটা দেখবো যে 10 নম্বর, 12 নম্বর একই হবে, কিন্তু সময় বাঁচাবো উল্লেখ থাকবে। তাহলে আমরা এখানে দেখছি যে 10 নম্বর কিরকম হবে, যে আমি 10 নম্বর হবে ধরুন আমি ভাত খাইতে থাকিব, আর 12 নম্বরে আমি 5 মিনিট ধরে ভাত খাইতে থাকিব। তাহলে আমরা এটা দেখলাম। এটা আমরা একটা উদাহরণ একটু করে নেই। উদাহরণটা যেমন আমরা করে নেব, উদাহরণটা একটু খেয়াল করে নেই যে প্রতিটার সাথে আমরা একটা যে কোনো একটা বাংলা দিয়ে আমরা উদাহরণ করে নেব। উদাহরণটা আমি বলি দেখেন, যেমন আমি ভাত খাই, এটা কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। রস ক্রিয়া শেষে কি আছে? রস্যই। আমি ভাত খাই, দেখেন রস্যই আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। 1 নম্বর। 2 নম্বর আমি ভাত খাইতেছি, দেখেন তেছি আছে। 3 নম্বরে যদি আমরা উদাহরণ করি ওই একটা বাক্য দিয়ে আমরা 12টি টেন্সে বলবো। আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। আমি ভাত খাই দ্বারা বললাম, আমরা বাসায় যেটা প্র্যাকটিস করবেন, আমি বাজারে যাই, আমি মাছ ধরি, সে বাজারে যায়, যে কোনো একটা পার্সন পরিবর্তন করে দিয়ে অথবা ভার পরিবর্তন দিয়ে আপনি করতে পারবেন। তাহলে আমি বলবো যে 1 নম্বর বলবো আমি ভাত খাই, এই যে রস্যই এসেছে। যদি আমরা বলি 2 নম্বর ক্ষেত্রে আমি ভাত খাইতেছি, এই যে তেছি এসেছে। 3 নম্বর আমি ভাত খাইয়াছি, এই 3 নম্বরে আছি শব্দটা আছে। 4 নম্বর যে আমি 5 মিনিট ধরে ভাত খাইতেছি, এই যে তেছি আছে আবার সময় উল্লেখ আছে। তাহলে আমি 5 মিনিট ধরে ভাত খাইতেছি, এটা 4 নম্বর। 5 নম্বর আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম বা আমি ভাত খাইয়াছিলাম, এই যে আছিলাম কথাটি আসলো। 6 নম্বরে আমি ভাত খাইতে ছিলাম। 7 নম্বরে আমি 5 মিনিট ধরে ভাত খাইতেছিলাম অথবা আমি ভাত খেয়েছিলাম। 8 নম্বরে যে আমি 5 মিনিট ধরে ভাত খাইতেছিলাম, এই যে 8 নম্বর। 6 মতো হবে তেছি, তেছিলাম, তেছিলাম ঠিক থাকবে, কিন্তু সময় বাঁচানো ঠিক থাকবে। আর 9 নম্বর থাকবে আমি ভাত খাবো, যখন এই যে বয়স আছে আমি ভাত খাবো। 10 নম্বর যে তে থাকিবে আমি ভাত খাইতে থাকিব, আমি ভাত খাইতে থাকিব। 11 নম্বর আমি ভাত খাইয়া থাকিব। 10 নম্বর 12 নম্বর 10 এর মতো হবে তে থাকিব, থাকবে কিন্তু সময় মতো আমি 5 মিনিট ধরে ভাত খাইতে থাকিব। আমি আবার একটা উদাহরণ বলছি, এরকম আপনি অন্য একটা উদাহরণ দিয়ে বলতে পারবেন। যেমন যদি বলি আমি বিদ্যালয়ে যাব, আমি বিদ্যালয়ে যাব, আমি বিদ্যালয়ে যাইতেছি, আমি বিদ্যালয়ে গিয়েছি বা যাইয়াছি, আমি 5 মিনিট ধরে বিদ্যালয়ে যাইতেছি, আমি বিদ্যালয়ে গিয়েছিলাম, আমি বিদ্যালয়ে যাইতেছিলাম, আমি বিদ্যালয়ে গিয়েছিলাম, আমি বিদ্যালয়ে 5 মিনিট ধরে বিদ্যালয়ে যাইতেছিলাম, আমি বিদ্যালয়ে যাব, আমি বিদ্যালয়ে যাইতে থাকিব, আমি বিদ্যালয়ে যাই থাকিব, আমি 5 মিনিট ধরে বিদ্যালয়ে যাইতে থাকিব। এই ধরনের আপনারা বলতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা দেখলাম কিভাবে বাংলা ক্রিয়ারূপ এগুলো করবো বাংলা ক্রিয়ার সাথে মিল করে। আমরা যদি সহজে ক্রিয়াগুলো মুখস্থ করে রাখি, মনে রাখি, তাহলে আমরা যে কোনো ক্রিয়া শেষে যে শব্দগুলো মিলে দেবো, যেটার ভিতর কোনটা আছে সেই মিলিয়ে দিকে আমরা বাংলাতে করতে পারবো। কিন্তু এখানে আরেকটা বিষয় আছে যে এই শব্দগুলো থাকলেই যে ওই টেন্স হবে। যেমন ব্যতিক্রম আছে, প্রতিটা জিনিসেরই ব্যতিক্রম থাকে। যেমন আমরা অনেক সময় দেখি দুই হাতের আঙুলে আমরা দেখি যে 10টি, অনেক সময় আমরা অনেকের 12টা হয়। অনেক সময় মানুষের দেখা যায় যে অনেকের একটা পা নেই, তাকে পঙ্গু মানুষ বলা হয়, প্রতিবন্ধী। প্রতিটা স্কুলের প্রতিটা জিনিসেরই কিছু ব্যতিক্রম থাকে। এই টেন্সের ক্ষেত্রে এরকম কিছু ব্যতিক্রম আছে, যে সেই ব্যতিক্রমগুলো যে চিহ্নের উপরে থাকা সত্ত্বেও অনেক সময় প্রেজেন্ট কন্টিনিউয়াস পেয়েছি যে আমি তোমাকে পছন্দ করিতেছি, যদিও দিয়েছি আছে, কারণ পছন্দ কথাটি থাকলে, বিশ্বাস কথাটি থাকলে এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হয়। যদি পাস্টে থাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হয়। সেক্ষেত্রে আমরা সেই ব্যতিক্রমগুলো পরবর্তীতে আমার বললাম, আমি আমার পরবর্তী ক্লাসে দিব যে কিভাবে ব্যতিক্রমগুলো আমরা জানবো। যেমন আমি বললাম যে আমি পছন্দ করিতেছি, এটা হবে আই এম লাইকিং ইউ, হবে না আই লাইক ইউ। এই ধরনের বাক্যগুলো আমরা যেমন আমি সূত্র মাঝে মধ্যেই বলে থাকি, সেই সূত্র হচ্ছে পছন্দ, বিশ্বাস, ইচ্ছা আর আশা, জেনে শুনে লিখে বুঝে করে ভালোবাসা। এই শব্দগুলো যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স
যদি শব্দগুলো ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে তাহলে ফার্স্ট ইনডিফিনিট টেন্স কোথায়, এই ধরনের হাজারো রুল নিয়ে আমরা আগামী ক্লাসে আসবো। অনেক ব্যতিক্রম রুল আছে, আমি সেগুলো পর্যায়ক্রমে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে আমরা বিষয়টি জানলাম বাংলা টেন্সের বাংলায় রূপ বা চিহ্ন উপায়। আমি আশা করি আপনারা যদি সুন্দরভাবে এই পড়াটি মিলিয়ে দেখেন এবং খাতা লিখে চর্চা করেন, অবশ্যই বাংলা চিহ্নের ব্যাপারে জানবেন। আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে যে আপনারা দুটি করে করবেন না, সম্পূর্ণটা একবারেই আমরা মুখস্থ করার চেষ্টা করবো একেবারে। তাহলে আমরা একজনকে ধরতে দেবো, তাহলে আমরা সুন্দরভাবে পারগুলো মুখস্থ হবে টেন্সে। এখানে আমরা পূর্বে যে ক্লাসে দেখেছি 1 নম্বরের প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স গঠন করেছি। তার পূর্বের ক্লাসে আমরা টেন্সের নামের যে চিহ্নের উপায় চিহ্ন কিভাবে চিনব, সেই টেন্সগুলো 1 নম্বর ছিল প্রেজেন্ট টেন্স। আজকে আমরা 1 নম্বরে দেখেছি চিনিবার উপায়, এবং পরবর্তীতে 1 নম্বর যেটা থাকবে সেটা থাকবে হচ্ছে টেন্সের অক্সিলারি ভার্বের ব্যবহার। আমরা বারটি টেন্সের বারটি করে আমরা বুঝে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই বলে আজকে আমি ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।